দেখো 15 দাগে কোশ্চেনটা কি বলেছে দেখো, এক বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরো একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো? তাই তো, লিখো কলমের ধার্য মূল্য সমান 36.50 টাকা। শুভমকে ছাড় দেয় 2.90 টাকা। তাহলে কি লিখলে, কলমের ধার্য মূল্য 36.50 টাকা এবং শুভমকে ছাড় দেয় 2.90 টাকা, তাই তো। তারপর লিখো অতএব রফিক চাচা শুভমকে কলমটি বিক্রি করে সমান 36.50 মাইনাস 2.90 সমান কত হবে বিয়োগ করলে? 33.60 টাকা। এবারে 12% লাভ করলেন, 12% লাভ করলেন। সমস্যাটি হলো ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা বিক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে না 100 প্লাস 12, যেহেতু 12% লাভ বলেছি তাই 112 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করা হয়েছে? 33.60 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতিটি হলো
100 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন সমানুপাতি 112 ইস্টু 33.60। অতএব কলমটির ক্রয় মূল্য একশো গুণিতক 33.60 বাই 112। দশমিক তুললে নিচে 100 হবে, 100 কাটাকাটি হয়ে গেল। একশো বারো তিনে কত হবে দেখো, 3 একে 3, 3 একে 3, 3 দুনে 6, তাই তো? 3 একে 3, 3 একে 3, 3 দুনে 6 হচ্ছে। আচ্ছা 112 3 মানে 30 সমান কত হবে না 30 টাকা। ওকে, তারপরে এখন শেষ হয়নি, এখানে দুটো সমস্যা তৈরি করতে হবে। রফিক চাচা মিতাকে কলমটি বিক্রি করে 34.50 টাকা। অতএব লাভ করেন 34.50 মাইনাস 30 সমান 4.50 টাকা। ওকে, আবার সমস্যাটি হলো, ডান দিকে লিখছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিচে করবে, কোনো অসুবিধা নেই। আবার সমস্যাটি হলো, ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা আর লাভ ব্র্যাকেটে টাকা। ক্রয় মূল্য 30 টাকা, লাভ কত হচ্ছে না 4.50। ক্রয় মূল্য 100 হলে লাভ কত? তাহলে এখানে ক্রয় মূল্য ও লাভ সরল সম্পর্ক, অতএব সরল সমানুপাতিটি হল দশমিক তুললে নিচে 100 হবে, 100 ক্যান্সেল, 3 0 0 ক্যান্সেল, 3 15 45 15 টাকা। অতএব দ্বিতীয় কলমটিতে তার শতকরা 15 টাকা লাভ হলো। অতএব দ্বিতীয় কলমটিতে তার শতকরা 15 টাকা
লাভ। ওকে, তাই জন্য হয়েছে তোমাদের, হয়েছে। নেক্সট 16 দাগ কি বলেছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকার ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করুন। 16 দাগ। দু 2000 কপি বইয়ের উৎপাদন মূল্য লিখো। 2000 কপি, ওখানে চলে যাও, দেখতে পারবো। 2000 কপি বইয়ের কপি বইয়ের উৎপাদন মূল্য, ঠিক আছে। 2000 কপি বইয়ের উৎপাদন মূল্য কত না 3875, কাগজ কিনতে 3315, ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য। তাহলে তিনটা যোগ করব, 3875 প্লাস 3315 প্লাস 810 যোগ করলে কত টাকা হবে? 8,000 টাকা। অতএব একটি বইয়ের উৎপাদন মূল্য আট হাজার বাই কত 2000 সমান 4 টাকা। কুড়ি % লাভ করলে সমস্যাটি হলো বাম দিকে লিখো উৎপাদন মূল্য, ব্র্যাকেটে টাকা, আর ডান দিকে বিক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা। উৎপাদন মূল্য কত 100, বিক্রয় মূল্য 120, উৎপাদন মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য কত? তাহলে তোমরা এখানে লিখে নেবে যে উৎপাদন মূল্য বিক্রয় মূল্য একই রকম সরল সম্পর্ক, অতএব সরল সমানুপাতিটি হলো। ঠিক আছে, এই প্রথম তীরচিহ্ন কি লিখবে, যে উৎপাদন মূল্য এবং বিক্রয় মূল্য পরস্পর সরল সমানুপাতিটি আছে। তারপরে তীরচিহ্ন কি লিখবে না সরল সমানুপাতিটি হলো। একই রকম ভাবে আগের অঙ্কের মতন 100:4 সমানুপাতি 120 জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণয় বিক্রয় মূল্য,
4 ইন্টু 120/100, 2 दूने 4, 2 5 10, 12 दूने 24, 24/5, এত টাকা। আবার বলেছে 20% ছাড় দিলে, আবার 20% ছাড় দিলেন, সমস্যাটি হলো ধার্য মূল্য ব্র্যাকেটে টাকা, আর একটা কি বিক্রয় মূল্য। ধার্য মূল্য কত 100, আর 20% ছাড় মানে কত হবে 100 - 20 সমান 80। আচ্ছা বিক্রয় মূল্য কত বের করে 24/5, তাহলে 24/5 বিক্রয় মূল্যের ঘরে হবে, আর ধার্য মূল্যের ঘরে জিজ্ঞাসা চিহ্ন। এখানেও একইভাবে কথাটা লিখবে যে ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য সরল সম্পর্কে আছে, দিয়ে কি লিখবে সরল সমানুপাতিটি হলো 100 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন সমানুপাতি 80 ইস্টু 24/5, অতএব নির্ণয় ধার্য মূল্য। একশো ইন্টু 24/5 বাই কত 80, 5 কত 20 5 120, 20 4 80, 4 6 24, তাহলে ধার্য মূল্য কত 6 টাকা। বুঝতে পেরেছো কাটাকাটিটা? কোনো অসুবিধা নেই, 5টা 5 নিচে নাম করলে সেই একই কথা তো, 5 20 100 হলো, 20 4 80, 4 6 24। আচ্ছা তুমি যেটা বলছো 5টা নিচে নাম করে, আচ্ছা সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো তো না এই যে কাটাকাটিটা আমি দেখিয়ে দিচ্ছি, 100 ইন্টু 24 বাই নিচে তো 80 ছিল, আর 24/5 5টা আমি নিচে নামকে দিলাম, ঠিক আছে। একইভাবে 5 2 10, 5 0 0, 20 5 100, আচ্ছা 20 4 80, 4 6 24, সেম তো, বুঝে গেছে? হয়েছে? তারপরে কি করব, তারপরে কি রে 17 দাগ, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেন, তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়, তার মোট লাভ বা ক্ষতি কত হলো, তার মোট লাভ বা ক্ষতি কত হলো, ঠিক আছে। এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, তার মধ্যে এটাও ইম্পর্টেন্ট। এই যে কলমের ধার্য মূল্য যেটা বললাম আগেরটা করালাম ওটাও ইম্পর্টেন্ট, আর হাসিমা বিবি এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা এখনই করবো 16 দাগ, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। লিখো প্রত্যেকটি হস্তশিল্পের বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য সমান 1248 টাকা। বলেছে প্রথমটিতে 4% লাভ করে, প্রথমটিতে 4% লাভ করেন। ওকে, এই কথা বলা হয়েছে। তাহলে সমস্যাটি হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত? 104, তাই তো? আচ্ছা, বিক্রয় মূল্য 1248, ক্রয় মূল্য জিজ্ঞাসা চিহ্ন। ওকে, একই রকম ভাবে তোমরা লিখবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সম্পর্কে রয়েছে এবং সরল সমানুপাতিটি হলো 100 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন সমানুপাতি 104 ইস্টু 1248। অতএব নির্ণেয় ক্রয় মূল্য। একশো ইন্টু 1248 বাই 104। একশো চার 12, 12 4 48, 12 1 12, ঠিক আছে? আর 12 সঙ্গে 100 গুণ করলে 1200। বোঝা গেছে? হ্যাঁ, 1200 টাকা। আবার দেখো দ্বিতীয়টিতে 4% ক্ষতি হবে। আবার দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। সমস্যাটি হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 96 হবে, 4% ক্ষতি বলেছে তো। ওকে, আর বিক্রয় মূল্য সেই 1248, ক্রয় মূল্য কত? ওকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সম্পর্কে আছে, অতএব সরল সমানুপাতিটি হলো 100 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন সমানুপাতি 96 ইস্টু 1248। অতএব নির্ণয় ক্রয় মূল্য। নির্ণেয় ক্রয় মূল্য সমান কত হবে? 100 ইন্টু 1248 বাই কত? 96। 96 13 হবে, 13 100 1300 টাকা। ওকে, তাহলে অতএব মোট ক্রয় মূল্য কত পেলাম? মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত? এটাই 1200, এটাই 1300। 1200 প্লাস 1300 কত হলো? 2500। মোট ক্রয় মূল্য কত পেলাম? 2500 টাকা। আচ্ছা, এবং মোট বিক্রয় মূল্য, এবং মোট বিক্রয় মূল্য, আচ্ছা মোট বিক্রয় মূল্য কত বলো তো? 1248 টাকা বিক্রি করেছি, প্রথমটাতে বিক্রি করেছি, আবার দ্বিতীয়টাতে বিক্রি করেছি। তাহলে 1248 ইন্টু 2
দু আটটা 16, হাতিক দশক, 2 4 8 9, 2 2 4, 2 1 2, 2496 টাকায়। আচ্ছা এবারে দেখো তো, আমি কিনেছি 2500 টাকায়, এদিকে দেখো, আমি কিনেছি 2500 টাকায়, বিক্রি করেছি 2496 টাকায়, তাহলে লাভ না ক্ষতি হয়েছে? আমি কিনেছি 2500 টাকায়, 2500 টাকায় কিনেছি, আর বিক্রি করেছি 2496 টাকায়। হ্যাঁ, লাভ না ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে? 4 টাকা। 2496 তো, তাই না? অতএব তার মোট 2500 মাইনাস 2496, তার মোট 4 টাকা ক্ষতি হয়েছে। ওকে, হয়েছে? চলে হয়েছে? বেশ,